দেখি ভাত খাবার হচ্ছে তো? হ্যাঁ, হবে নাই বা কেন? হ্যাঁ, আরে জোড়ায় জোড়ায় বিয়ে। না না, একটু ভুল বললাম, জোড়া না, জোড়ার পরে আর এক। আচ্ছা, তিনটেকে বাংলা একসঙ্গে কি বলে বলুন দেখি? সব ভুলে যাচ্ছি, গুলিয়ে যাচ্ছি। যাকে যাক, তা বিয়ে তো হয়ে গেছে, এবার ভাত খাবার নিশ্চয়ই হবে। হ্যাঁ, কথা ছিল সবাই একসঙ্গে এক জায়গায় থাকবে। আমার মনে হচ্ছে যে ওই ভাত কাপড়ের পরে বোধহয় রায়ানের বিয়েটা ভেঙে যাবে। বিয়ে ভেঙে যাবে মানে? ছোটদা ভাইয়ের বিয়ে ভাঙবে কেন? দেখো না, দেখো 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 দেখো, এ হলো রমণী মোহনের চাল। শকুনির পাশাও তোমার চিন্তা করবে। এবার আপনার ছোট নাত বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে আপনার ছোট নাতি। ভারী মিষ্টি বউ হয়েছে রায়ানের, কিন্তু একবার যদিও বলতো যে রায়ানের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আচ্ছা থাক না, হ্যাঁ অনেক তো হলো, অনেক জল ঘোলা হলো, ঝগড়াঝাটি অশান্তি, প্লিজ থাক না। হ্যাঁ সেই তো, এখন মুকুটকে এবাড়ির বৌমা হিসেবে মেনে নিলেই হলো। মা মেনে নিয়েছি বলেই তো ও এখানে রয়েছে, নইলে সুহাসিনী দেবীর নির্দেশ ছাড়া ও এখানে থাকতে পারত না? আয়ান ওকে থাকতে দিত? আমি এ বাড়ির বউ নই, আপনার নাতির সঙ্গে আমার বিয়ে হয়নি। এত বড় মিথ্যের বোঝা আমি ওই নিয়ে বেড়াতে পারবো না।
আমি এখান থেকে চলে যাব। আমি থাকতে পারবো না, অসম্ভব। একটা নকল সম্পর্ক, একটা নকল পর, একটা নকল সংসার। এই দেখো কেমন দাঁড়িয়ে আছে, দেখো। বলি ভাত কাপড়ের থালাটা নিয়ে আমাদের উদ্ধার করো দেখিনি। এই যে মেয়েরা, কি ব্যাপারটা কি তোমাদের? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছোটা কি? আরে বাবা, উলু দাও, শাক বাজাও। এই বিয়েতে আমাদের মত নেই, আমরা কেউ এই বিয়েটা মেনে নিইনি। এই মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবেও আমরা মেনে নিইনি, তাই শঙ্খ বা উলুধ্বনি বাজানোর কোনো প্রশ্নই নেই। ঠিক তাই, আমরা পার্টিসিপেট করতে পারবো না, সম্ভব নয়। আমরা এই বাড়ির মেম্বার, আমাদের একটা ওপিনিয়ন আছে। আর লোকে কি বলবে? একজন পটুয়ার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমাদের বাড়ির ছোট ছেলে রায়ানের। আমি তো এখনো কলেজ গার্ল, আমি কি বলবো বলো তো? রিসেপশনে একটা বড় পার্টি দেওয়া হবে, তখন কি দোলদির সামনে, বর্দার সামনে ও থাকবে নাকি? আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। চুপ কর একদম, মুখ পুরি কোথাকার। আশ্চর্য। দেখো তখন থেকে বকর করেই চলেছে। বলি যা হবার তা তো হয়ে গিয়েছে। এমন কত দেখলাম ভালোবেসে মুখ পুড়ে, তারপর অবশ্য সবাই মেনেও নেয়। যা দেখিনি, কি খাবার নিয়ে নি দেখি একটু, যা। এই দেখো কেমন ঠাই মেরে দাঁড়িয়ে আছে। ওরে যা না, শঙ্খ বাজা, উলু টুলু দে নিতে। দাঁড়াও। তোর আবার কি হলো কি? তোর আবার আটকাচ্ছিস কেন? শুভ কাজে বিলম্ব করে লাভ কি? আমরা আটকাচ্ছি কারণ আমার ডাউট হচ্ছে। কিসের ডাউট? আমার কেন জানি না মনে হচ্ছে ওরা বিয়ে করেনি। ওদের মধ্যে বিয়ে হয়নি। এটা একটা গেম, সবাইকে ঠকানো হচ্ছে। আর এর পেছনে ওর কোনো একটা উদ্দেশ্য আছে। চুপ করো তুমি, অনেক হয়েছে। রায়ান, আমি বলছি তুমি ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করো। কিন্তু ওদের বিয়ের প্রমাণপত্র? থাক, যথেষ্ট হয়েছে। ঈশ্বর সাক্ষী আছেন, গোপাল সাক্ষী আছেন। কিরে রাহান, তাই তো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বারবার পাখি পড়ার মতন এক কথা বলে যাস না তো। তোর এবার থাম। মুকুট, বস এখানে, বস। দাঁড়াও। তো তারা কিসের? তবে তো কলি সন্ধে, এখনো অনেক খেলা বাকি আছে। আপনি কেন এখানে এসেছেন? আপনাকে বলেছি না, মালিকরা যেখানে থাকবে সেখানে কর্মচারীরা থাকে না। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আয়ান, ওকে বেরিয়ে যেতে বল। এটা পাতি কর্মচারী। হ্যাঁ সত্যি তো, তুমি এখন এখানে কেন এসেছো? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। তুমি এখন এখান থেকে যাও।
হ্যাঁ জানি জানি আমি সামান্য কর্মচারী, কিন্তু কিন্তু বিশ্বস্ত, যাকে বলে অনুগত। চাটুকার। সে আপনি আমায় যাই বলুন না কেন, একটু পরে এই চাটুকারকেই কিন্তু দরকার পড়বে। কি মুকুট, তাই তো? আপনি কি বলতে চাইছেন? যা বলতে চাইছি সেটা শুনলে এ ঘরে বোম পড়বে, ভূমিকম্প হবে। এই মেয়েটা দাঁড়িয়ে আছে, সবাই মিলে ধাক্কা মেরে ওকে বাড়ি থেকে বের করে দেবে। একটা সুন্দর অনুষ্ঠানকে মাটি করো না। তুমি যাচ্ছ না কেন? হ্যাঁ, তোমাকে তো অনেকবার বলা হয়েছে যাও, তা সত্ত্বেও তুমি যাচ্ছ না কিসের জন্য? তুমি মানুষটা অত্যন্ত অসৎ, অত্যন্ত খারাপ। আমার মনে হচ্ছে তুমি এখানে কোনো কুৎসিত কাণ্ড ঘটাতে চাইছো। না 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 না, বিশ্বাস করুন, আমি আমি কুৎসিত কিচ্ছু করছি না। আমি যেটা করছি সেটা যদি যদি এই বাড়ির ভালোর জন্য না হয়, আমি নাক্ষর দেব। এখানে এখানে আমি নাক্ষর দেব। তার কোনো প্রয়োজন নেই, আপনি যান এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ কেন? ও কি বলতে চায় একবার শুনি না। বলো কি বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা সাংঘাতিক মেয়ে। এই মেয়েটা মুখোশ পরে আছে, মুখোশ পরে আছে। এই মেয়েটা একেবারে একেবারে খুনি মেয়ে। মানেটা কি? খুনে মেয়ে মানে কি? ওরে বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, এই মেয়েটা খুনে মেয়ে। সেদিন বলেছিলাম না, সেদিন বারবার করে সবাইকে বলেছিলাম যে আমি ওর হাতে গয়না দেখেছিলাম। বলেছিলাম ওই গয়না, বলেছিলাম না সবাইকে? পিসিমা, বন্যা, এদিকে এসো। কি হয়েছে? কি চলো ওদিকে চলো। কি হয়েছে? কি? আমি মুকুটের হাতে শাখা পলা দেখেছি। আরে হ্যাঁ রে বাবা, শাখা পলা দেখেছি তো, সঙ্গে আবার সোনার গয়না ছিল। কোন গয়নার কথা বলছেন আপনি? আরে ওই যে ওই গয়নার কথা আমি তো বারবার বলেছিলাম, ওর হাতে আমি দেখেছিলাম, কেউ তো বিশ্বাস করনি আমার কথা। তার সঙ্গে ভাত কাপড় না করার কি আছে? তুমি যাও এখান থেকে, গেট আউট। যাবো বলে তো এখানে আসিনি। এই মেয়েটা আমাকে বড় চোপা করেছে, যখন তখন যেখানে সেখানে আমাকে অপমান করেছে। এবার দেখবে, এবার ভানুমতির খেল। এটা কি নিয়ে এসেছেন আপনি? এ তো আমার ল্যাপটপ। তুমি আমার ল্যাপটপ কোথায় পেলে?
তোমার ঘর থেকে? করতে চাইছেন কি আপনি? হ্যাঁ, সিন ক্রিয়েট কেন করছেন? ল্যাপটপ নিয়ে কি হবে? থামো তোমরা, আমাকে প্রদীপটা জ্বালাতে দাও। প্রদীপটা জ্বালিয়ে অনুষ্ঠানটা শুরু করতে দাও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমে ভাত কাপড় খাবে কি? হ্যাঁ, এমে জেলের খাবার খাবে। জেলের খাবার। হোয়াট? জেলের খাবার খাবে কেন? হ্যাঁ, এমে জেলের খাবার খাবে। বারে বারে ঘুগো, তুমি খেয়ে যাও ধান। এইবার গুগু, গুগু তো ফাঁদে পড়ে গেছে। গুগু দেখেছো আর দেখোনি? দেখো, দেখো, এই দেখো, দেখো, দেখুন দেখুন দেখুন, আরে দেখো দেখো, সবাই দেখো, সবাই দেখো, দেখো দেখো, দেখুন, ভালো করে দেখুন। এ তো সেই কালী, ওই সংসাজা কালী। তা এই সংসাজা কালীকে দেখাচ্ছ কেন? এই লোকটা কে? লোকটাকে আমি মনটা সহ্য করতে পারি না। যখন যখন এসছে, যখন যখন এ বাড়িতে এসেছে, তখন তখন একটা প্যাঁচ বসেছে। যাও দেখি এখান থেকে, যাও। কালীর ছবি দেখাচ্ছ কেন? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, ওই কালী আর কেউ নয়, রায়চৌধুরী পরিবারের কনিষ্ঠ পুত্র রায়ান রায়চৌধুরীর স্ত্রী মুকুট রায়চৌধুরী। সং তো আজকে আপনি সাজবেন রমণী মোহন পিসামশাই। আপনার ঝুলি থেকে যখন বেড়াল বেরোবে, আপনার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উন্মাদের মতো কথা বলছো তুমি। না 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 না, আমি উন্মাদ নই। আমার কাছে প্রমাণ আছে। ওই যে গয়নার কথা বলেছিলাম, যে গয়না কালীর হাতে ছিল, সেই গয়না আমি খুঁজে পেয়েছি ওর ঘর থেকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছেন কি আপনি পিসমশাই? আপনি ওর ঘর থেকে গয়না খুঁজে পেয়েছেন? রমণী মোহন, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে মাথায় তুলে রাখবো, কিন্তু যদি মিথ্যে হয় তাহলে নাকে খত দেব। আমি নাকে খত দেব। ও কি বলছে কি? ও কালীর সং, ও খুনে, ওর নামে এত কেস পেপারে এত লেখালেখি। আনবিলিভেবল। আমি আগেই বলেছিলাম যে অজ্ঞাত কুলশীল কাউকে বাড়িতে এইভাবে ঠাঁই দিতে নেই, আর তাকে আবার তুই বউ করে এ বাড়িতে নিয়ে এসেছিস। দাঁড়া দেখি, থাম দেখি, থাম তোরা। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো বলো। ওই গয়না আমি খুঁজে পেয়েছি ওর ঘর থেকে। তাই নাকি? এই ছবিতে দেখো, হ্যাঁ দেখছো?
দেখেছি। এবার ঝুলি থেকে বেড়াল বেরোবে। দেখো দেখো, ভালো করে তাকাও তাকাও। কি দেখবো? এই ছবিতে কালীর হাতের দিকে তাকাও, এই গয়না আরে এই গয়না হুবহু মিলে যাচ্ছে না? হ্যাঁ, হুবহু মিলে যাচ্ছে না? এই লোকটার মাথা না খারাপ আছে। আমি বললাম না লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। কেন কেন মানে এই গয়না